যেহেতু সানি সাহেব আপনাদের সানি সাহেবই বলি আমার আব্বা, যেহেতু থাপ্পড়টা মারছে জায়গা মতোই মারছে, ভালো মানুষকেই মারছে, বুঝেই মারছে। জায়েদকে আমি অনেক স্নেহ করি, জায়েদ আমাকে অনেক সম্মান করে। যেহেতু সানি সাহেব আপনাদের সানি সাহেবই বলি আমার আব্বা, যেহেতু থাপ্পড়টা মারছে জায়গা মতোই মারছে, ভালো মানুষকেই মারছে, বুঝেই মারছে। আমার আব্বার কথাই বলতেছি, সে যখন উনি যখন দেখবেন যে একটা একটা মানুষ, তার ফ্যামিলি, তার বিজনেস, তার ছেলের বিজনেস, তার ওয়াইফ, এগুলোতে যখন সে বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করছে, তখন কিন্তু অবশ্যই কিন্তু মাথাটা ঠিক থাকার কথা না। তো সেই জায়গা থেকেই বড় ভাই হিসাবে ডিপজল আঙ্কেলের যে ফাংশনটা ছিল, ওনার ছেলের ফাংশনটা, ওখানে যেই মুরব্বী হিসাবে যে সে হয়তো একটা থাপ্পড় মারতে। আর যেই যেই অডিও বাইটের কথাটা আমি বলছি, যে আম্মুর কথাটা আমি আম্মুকে সাথে সাথে বলি যে মা, আমার সাথে তখন আম্মু ছিল না। আমার মা, আমার নানু একটু অসুস্থ থাকার কারণে, তারপরে আমার নানু বেশ অসুস্থ, আমেরিকায় উনি আছে, সেই বিষয়টা ছিল। আমাদের কিছুদিন আগে একটা বিজনেস ভেঞ্চার নিয়ে একটু ইস্যুস ছিল। সবকিছু বিভিন্ন জটিলতার কারণে আমার আম্মু কয়েকদিন ধরে একটু একটু ভালোই মন টন খারাপ ছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে। সেই রেস ধরেই যখন আমার আব্বা এই জিনিসগুলা নিয়ে তার সাথে রাগারাগি করে, সেই রেস ধরেই ওই অডিও বাইটের লাস্টের যে পার্টটা, আমি বললাম যে মা, তুমি কেন বললা যে আব্বু এটা করতেছে ওটা করতেছে? তখন আমি মা বললো যে দেখো বাবা, আমি তো রাগ হয়ে অভিমান হয়ে বলছি। এখন বিষয়টা তো আমরা তো আসলে পাবলিক ফিগার হওয়ার কারণে এই রাগ অভিমানটাই অনেক বড় হয়ে, মনে করলেন 2022 সালের বিশাল বড় একটা টপিক হয়ে এসে দাঁড়ায় গেছে সবার সামনে। কিন্তু আমি যদি সত্যি কথা বলতে যাই, যাকে নিয়ে অ্যাকিউজেশন উঠছে তাকে দ্বারা এর থেকেও আরো নিকৃষ্ট এবং আরো অনেক খারাপ কিছু সম্ভব। এবং তাকে আমি জানি না, এরকম একটা মানুষকে উনি এক্স গ্রেড এবং সি গ্রেড ডি গ্রেডও কিছু বলতে পারবো না, যে কিনা কোনো তার ছবি নাই, তার কোনো কিছুই নাই। তার ইন্টেনশন আমাদের ফ্যামিলির প্রতি বা আমার প্রতি বা আমার বিজনেসের প্রতি খুব একটা ভালো ছিল বলে আমি সেই প্রমাণগুলো পাওয়াতেই আসলে ওনার প্রতি আমার এতটা ইন্টারেস্ট নাই। আব্বার সাথে সে অনেক ধরনের বেয়াদবি করার চেষ্টা করছে, আমাকে সে ডিরেক্ট অনেকবার বিভিন্ন ভাবে আমার রেস্টুরেন্টে ক্ষতি করার চেষ্টা করছে। এখন আমার আম্মার বিষয়টা যেটা, এটা পুরোটাই হচ্ছে আমার আব্বা। এবং এখন আমার একজন হাজবেন্ড কখন চেতে যায়, একজন হাজবেন্ড তার ওয়াইফের কোন কোন বিষয়গুলো নিয়ে চেতে, যখন তার ওয়াইফের দিকে কেউ কোন নজরে তাকাবে, অথবা তার ওয়াইফের দিকে তার ওয়াইফকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করবে, বা ডিস্টার্ব করা লাগে না, ডিস্টার্ব এখন তো আর শোনেন। আমি একটা কথা বলি, নায়িকা মৌসুমী ম্যাডাম যেখানে আছে, আমি আমার আম্মার কথা বলছি, ওনাকে তো আপনি ফোন দিয়ে 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 ডিস্টার্ব করতে পারবেন না। তাকে ডিস্টার্ব করার ওয়ে গুলো হতে হবে আলাদা, অনেক ফিয়ারফুল ডিস্টার্ব হতে হবে। তো ডিস্টার্বের ওয়ার্ডটা আমি এই মুহূর্তে ইউজ করব না, ওর ডিস্টার্বের থেকেও আরো অনেক খারাপ। কিন্তু আমি যে ওয়ার্ডটা ইউজ করবো, যে এটা একটা পুরোটাই সিভিল একটা ম্যাটার এবং একটা ফ্যামিলি ইস্যু, এবং ফ্যামিলি ইস্যু থেকে এটা হয়ে গেছে হচ্ছে সিনিয়র জুনিয়রদের বিষয়। জায়েদ খান এবং আমার 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 আব্বা এমন কোন রিজন ছাড়া নিশ্চয়ই তাকে থাপ্পড় মারবে না। কিন্তু যেহেতু সানি সাহেব আপনাদের সানি সাহেবই বলি আমার আব্বা, যেহেতু থাপ্পড়টা মারছে জায়গা মতোই মারছে, ভালো মানুষকেই মারছে, বুঝেই মারছে। জায়েদ কখনোই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি, বা আমাকে কোনো রকম কটূক্তি, কোনো আচরণ, কটূক্তির শব্দ, কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি। যতটুকু কাজের রিলেশন, সেটা খুবই ভালো একটা রিলেশন। সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে এই ব্যাপারটা আসেই না, এই প্রসঙ্গের সাথে মেলেই না আসলে তাদের কি নিয়ে কি হয়েছে সেটা যেমন আমি জানি না, আর এটাও কেন আসলো সেটাও আমি জানি না। তো এই ব্যাপারে আমি এই জন্য সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি চাইনি বা চাই না আমাকে নিয়ে এ ধরনের আলোচনা হোক। আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন, সেটা খুবই ভালো একটা রিলেশন। সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। এবং ওর মধ্যে আমি কোনো এই ধরনের গুণ ছাড়া এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি। তারপরে বলবো, ও অনেক ভালো ছেলে, সে কখনই আমাকে অসম্মান করেনি। তো কেন এই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায়, সে আমাকে বিরক্ত করছে, সে আমাকে উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে জানি না কেন হচ্ছে। তো এটা হওয়া উচিত না। এটা যদিও একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা
আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আরেকটা কথা বলতে চাই, আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে, সেটাই আমি আশা করি। তো আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন, এটা আসলে কাম্য না। একটু আলোচনা করা উচিত, তারপরে লেখা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, আমারটা আমাকে জেনেই যদি আপনারা জিজ্ঞেস করে নিতেন তাহলে হয়তো এই প্রসঙ্গটা লিখতেনই না। তিনি একতরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তো সেক্ষেত্রে বলবো যে এখন আমি অডিওটা এই জন্য দিয়ে দিলাম, আমি মনে করলাম এটা খুব জরুরি যে আমার নামটা যেন এখানে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে না আসে। বেলোয়ারি পেঁয়াজ তেল। আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে, তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। বেলোয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে। আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল দেশের যে কোনো প্রান্ত থেকে। বেলোয়ারি, গো গ্রিন, গো অর্গ্যানিক।